মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা যেটি হতে চলেছে, সেই পরীক্ষার ম্যাথ অর্থাৎ অঙ্কের পাটিগণিতের পোর্শন থেকে সময় এবং কার্যর যে অঙ্কগুলো আছে, তো পাটিগণিতের এই সময় এবং কার্যের চ্যাপ্টার থেকে কিছু আমি কোশ্চেন আপনাদের সামনে নিয়ে এসেছি, যে কোশ্চেনগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই পরীক্ষার খাতায় 100% কমন পাবেন। এবং এছাড়াও আমি পাটিগণিতের অন্যান্য চ্যাপ্টারগুলোর ভিডিও বানিয়ে রেখেছি। তো যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলে আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো সময় এবং কাজ অর্থাৎ কার্য থেকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো আপনারা বাড়িতে কষে বার করবেন। আমি এখানে কোশ্চেন এবং অ্যান্সার উভয়ই দেখাবো। তো সময় এবং কাজ থেকে অর্থাৎ কার্য থেকে প্রথম কোশ্চেন যেটি হলো, এ এবং বি একসঙ্গে একটি কাজ করে 6 দিনে, তো একই সময়ে এ বি দ্বিগুণ কাজ করে, তাহলে এ একা ওই কাজটি কত দিনে শেষ করবে? তো অ্যান্সার হবে 9 দিনে। তো নেক্সট 2 নম্বর কোশ্চেন, কোনো শহরের জনসংখ্যা 17,576 জন, তো প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 4%, তাহলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? তো অ্যান্সার হবে 15,625 জন। তো আপনারাই প্রত্যেকটা কোশ্চেন বাড়িতে কষে বার করবেন। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন, কোনো শহরের জনসংখ্যা 15,625 জন, প্রতি বছর বৃদ্ধি পায় 4%, তাহলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তো অ্যান্সার হবে 17,576 জন। তো তারপর আমরা 4 নম্বর কোশ্চেনের দিকে চলে যাব। তো 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে, কোনো একটি জিনিসের দাম 1200 টাকা, তো 25 বছর জিনিসটির দাম 10% করে বাড়লে 3 বছর পর জিনিসটির দাম কত হবে? তো এর অ্যান্সার হবে 1597.20 টাকা। নেক্সট কোশ্চেন, তো কোনো শহরের ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 20% করে হ্রাস পায়, তো 3 বছর পূর্বে কোনো শহরের ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 6,500 জন হলে বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত? তো এর অ্যান্সার হবে ঘ অর্থাৎ 3328 জন। নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোনো শহরের জনসংখ্যা 20,000 জন, তো প্রথম বছরে বৃদ্ধি পায় 10% এবং দ্বিতীয় বছরে বৃদ্ধি পায় 20%, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তো অ্যান্সার কষে বার করতে হবে। অ্যান্সার হবে 1,32,000 জন। নেক্সট কোশ্চেন 7 নম্বর, যদি তপনের মাইনে বিমলের মাইনের থেকে 20% বেশি হয়, তাহলে বিমলের মাইনে তপনের মাইনের থেকে কত কম? তো অ্যান্সার হবে 16%। নেক্সট কোশ্চেন 8 নম্বর, কোনো এক শিক্ষাবর্ষে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 19,683 জন, তো প্রতি বছর 8% করে শিক্ষার্থী বাড়লে 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা কত হবে? তো অ্যান্সার হবে 15,625 জন। নেক্সট 9 নম্বর কোশ্চেন, একটু বড় কোশ্চেন আছে, একজন ঠিকাদার 100 দিনে একটি রাস্তা সম্পন্ন করবার জন্য রাজি হবেন। তিনি 140 জন মানুষকে এই কাজে নিযুক্ত করলেন এবং 60 দিন কাজ হবার পর তিনি দেখলেন মাত্র অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। ওই কাজ ঠিক সময়ে সম্পন্ন করতে আর কত বেশি মানুষ ওই ঠিকাদারকে নিযুক্ত করতে হবে? তো এটা ভালো করে একটু পড়তে হবে অঙ্কটা। তো অ্যান্সার হবে 70 জন। নেক্সট 10 নম্বর কোশ্চেন, একটু বড় করে কোশ্চেন দেওয়া রয়েছে। তো একজন ঠিকাদার কিছু লোক নিযুক্ত করলো যারা দিনে 8 ঘন্টা করে কাজ 19 দিনে একটি কাজ সম্পন্ন করে। তো 10 দিন পর একটি দুর্ঘটনায় কাজটি বন্ধ ছিল এবং এর ফলে 4 জন লোক অক্ষম হয়ে গিয়েছিল। সে 6 জন লোক বেশি উপযুক্ত করলো এবং এখন সবাই দিনে 9 ঘন্টা করে কাজ করা শুরু করলো এবং সঠিক সময়ে কাজ শেষ করলো। তাহলে প্রথম কতজন লোক নিযুক্ত করেছিল? এটাও ভালো করে অঙ্কটা পড়তে হবে। তো অ্যান্সার হবে 14 জন। নেক্সট কোশ্চেন, একটি কাজ 30 জন লোক 15 দিনে করে, সেই কাজটি যদি 10 দিনে শেষ করতে হয় তাহাকে কতজন লোক অতিরিক্ত নিয়োগ করতে হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 15 জন। নেক্সট 12 নম্বর কোশ্চেন, 12 জন মানুষ 8 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, তারা 3 দিন কাজ করার পর আরও 3 জন ওই কাজে নিযুক্ত হলেন, কত দিনে তারা ওই কাজটি সম্পন্ন করতে পারবেন? অ্যান্সার হবে 4 দিনে। নেক্সট কোশ্চেন 13 নম্বর, এ ও বি প্রত্যেকে একাকী কাজ যথাক্রমে 10 ঘন্টা
ও 12 ঘন্টায় করতে পারে, মানে এ 10 ঘন্টায় এবং বি 12 ঘন্টায়। তো তারা একসঙ্গে কাজ করলে কতক্ষণে কাজটি শেষ হবে বা করবে? তো অ্যান্সার হবে 5 ঘন্টায়। নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর, এক্স জন লোক এক্স গুণ কাজ করতে পারে এক্স দিনে, তাহলে ওয়াই জন লোক ওয়াই গুণ কাজ করতে পারে কত দিনে? কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। তো ওটার উত্তর হবে এক্স দিনে। নেক্সট কোশ্চেন 15 নম্বর, যদি 12 জন লোক প্রত্যেহ 9 ঘন্টা খেটে 16 দিনে একটি কাজ করতে পারে, তবে 18 জন লোক প্রত্যেহ 8 ঘন্টা খেটে কত দিনে কাজটি করবে? অ্যান্সার হবে 12 দিনে। নেক্সট 16 নম্বর কোশ্চেন, 2 জন পুরুষ 3 জন স্ত্রীলোকের সমান কাজ করে, 4 জন পুরুষ ও 9 জন স্ত্রীলোক যে কাজটি 30 দিনে করতে পারে, সেই কাজটি 5 জন পুরুষ ও 15 জন স্ত্রীলোক কত দিনে করবে? তো অ্যান্সার হবে 20 দিনে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, লোক ও বালক মিলিয়ে মোট 18 জন একটি সংস্থায় কাজ করে, যদি একজন মানুষকে দিনে 15 টাকা এবং একজন বালককে দিনে 12 টাকা দেওয়া হয় এবং দিনে মোট প্রদত্ত টাকার পরিমাণ যদি 246 টাকা হয়, তাহলে ওই সংস্থার কতজন লোক কাজ করে? অ্যান্সার হবে 8 জন। নেক্সট 18 নম্বর কোশ্চেন, 10 জন লোক 18 দিনে একটি কাজ করতে পারে, 12 জন কত দিনে তা করবে? তো তার অ্যান্সার হবে 15 দিনে। নেক্সট 19 নম্বর কোশ্চেন, 40 জন লোক 20 মিটার লম্বা দেওয়াল 15 দিনে নির্মাণ করতে পারে, কতজন লোক 6 দিনে 25 মিটার লম্বা সেই রকম একটি দেয়াল নির্মাণ করতে পারবে? তো অ্যান্সার হবে 125 জন। নেক্সট 20 নম্বর কোশ্চেন, এ একটি কাজ 15 দিনে এবং বি একটি কাজ 10 দিনে করে এবং সি 12 দিনে সম্পন্ন করে, তখন এ 15 দিনে, বি 10 দিনে, সি 12 দিনে। তো তারা যদি একসাথে কাজ করে তবে কত দিনে সম্পন্ন করবে? এটাই হলো অঙ্ক। তো তারা করবে 4 দিনে। উত্তর। নেক্সট 21 নম্বর কোশ্চেন, তো এক্স একটি কাজ 12 দিনে করতে পারে, ওয়াই এক্সের থেকে 60% বেশি কাজ করতে পারে, ওয়াই এক্সের থেকে 60% বেশি কাজ করতে পারে, তাহলে ওয়াই এর কাজটি করতে কতদিন লাগবে, মানে ওয়াই এর সম্পূর্ণ কাজটি করতে কতদিন লাগবে? তো অ্যান্সার হবে 7 দিনে। তো গ্রুপ ডি পরীক্ষার জন্য সময় এবং কার্য থেকে আমি 21টা কোশ্চেন আপনাদের সামনে আলোচনা করলাম। তো এই কোশ্চেনগুলো আপনারা বাড়িতে কষে বার করার চেষ্টা করবেন। পরীক্ষার খাতায় এই রকম ফরম্যাটই কোশ্চেন পড়বে, কষ্টকর কোনো অঙ্ক পড়বে না। তো আপনারা যদি এই কোশ্চেনগুলো দেখে যান, অবশ্যই আপনারা সময় এবং কার্য থেকে কোশ্চেন যদি পড়ে অবশ্যই আপনারা কমন পাবেন। এবং পাটিগণিতের সময় এবং কার্য ছাড়াও আমি ত্রৈরাশিক, সময় এবং দূরত্ব, সংখ্যা, মিশ্রণ, শতকরা, অংশীদারি কারবার, তারপর অনুপাত, সমানুপাত, এই সমস্ত টপিকের ওপর আমি একটা পুরো প্লে লিস্ট বানিয়ে রেখেছি, যেখানে এই সমস্ত টপিকের ভিডিও আছে। তো আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন এবং অবশ্যই আপনারা পরীক্ষায় যেয়ে কমন পাবেন। এবং এরপরও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।